সকাল সকাল চলে এসেছি ছাদের মধ্যে। তো ছাদের মধ্যে কেন এসেছি অবশ্যই বলবো। তো চলো সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কেমন আছো আমাকে জানিও। তো আমি সকালে এসেছি এই কারণে, ভোরবেলা উঠেছি 4টের সময়, উঠে রান্না করেছি। রান্না করে প্রচুর ঘেমে গেছিলাম, তো ঘাম শুকাচ্ছিল না। আর আমি ছাদের ওপর চলে এসেছি এই কারণেই যে ঘামটাকে যাতে একটু শুকায় আর ঠান্ডা বাতাসটার জন্য আমার শরীরে একটু আসে। আমার প্রচুর গরম করছিল, তা আমি আয়না চিরুন নিয়ে চলে এসেছি। আয়না চিরুন নিয়ে চলে এসেছি এখানে। তো মাথাটাও আমার হাজরানা হয়ে গেল, কারণ যেহেতু ডিউটিতে যেতে হবে, ডিউটিতে যাবো বলে মাথাও হাজরিয়ে ফেলেছি। এখন যে রান্না করেছি বাবুর জন্য কিছুটা ভাত খেয়ে যাব, আমি একবার নিয়ে যাব, যে হয়তো ওখানে ভাত খেতে হবে। 4টের সময় বাড়ি আসবো, তো খাওয়া দাওয়া তো করতেই হবে। সকাল হতে না হতে রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া চালু হয়ে গেছে। আর সকালবেলা উঠে আমার মুখটা বাংলা মাছের মতো হয়ে গেছে, কারণ প্রচুর গরম, তার জন্য সকালবেলা উঠে একদমই ভালো লাগে না। আর এই ছাদের উপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে চুপচাপ শুয়ে পড়ি। যেহেতু 4টের সময় উঠেছি, ঘুম তো লাগবেই। আর এখন আমি সিঁদুর টিপ কিচ্ছু পরতে পারিনি, পুরো রেডি হতে পারিনি। এখন আমি ছাদেই বসে রয়েছি, তা নিচেই যাব। নিচে গিয়ে আমি রেডি হব। রেডি হওয়ার পর চলে যাব কাজে, কিন্তু 7টায় ডিউটি। আর প্রচুর মাছি বসছে বন্ধুরা, এগুলো প্রচুর মাছি। আমার মুখে চোখে সব জায়গায় মাছি বসছে। চলো নিচে যাওয়া যাক। নিচে গিয়ে ভাতগুলা প্যাকিং করতে হবে, করে তারপরে কাজে রেডি হয়ে। তো আমি ছাদের ওপর থেকে নিচে চলে আসলাম বন্ধুরা। নিচে এসে আমি ভাত এখন প্যাকিং করে নেবো, যেহেতু আমার দেখো সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, কারণ আর দেরি নেই, এবার কাজে যাওয়ার পালা। তো আমি তোমাদের সকালেই বলেছিলাম যে আমি ভোরবেলা উঠে রান্না করেছি। তো চলো কি রান্না করেছি তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, এখানে আছে ভাত, আর আমি তরকারি একই জায়গাতে তরকারি করেছি, একই তরকারি আমি থালার মধ্যে ঢেলে দিয়েছি। মাছ আছে, আলু আছে, আর ঝিঙে রয়েছে। তো ঝিঙে মাছ আলু একসাথে গ্রেভি করে রান্না করেছি। তো জুড়াবে না বলে একটাতে আমি তরকারি ঢেলে ধুয়েছি, আর একটাই ভাত আমি ঢেলে ধুয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন প্যাকিং করে নেওয়ার পালা। তো আমি এইটার মধ্যে ভাত নেবো।
তো বন্ধুরা আমি রেডি হচ্ছি। তো দেখো আমি জামা পরে ফেলেছি। নেওয়ার পালা। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। বিয়েতে যাওয়ার জন্য আর টাইম বেশি নেই, 20 মিনিট রয়েছে। আর ভাতগুলো আমি প্যাকিং করে নেবো, যেহেতু নিয়েছি ব্যাগের মধ্যে নেওয়া হয়নি। তো ব্যাগের মধ্যে আমার ভাত ঢুকানো হয়ে গেছে। আর আমি ছাতাও নিয়ে যাই, যেহেতু আজ বৃষ্টির সময়, অল্প অল্প বৃষ্টি যদি পরে আসার সময় আসতে পারবো না, তার জন্য জলের বোতলও একটা নিয়ে নেবো। আর তোমরা দেখো আমার বাবু কি করছে। তো বাবু এখন শুয়ে রয়েছে, বাবু এখন উঠিনি, কারণ সারা রাত ঘুমাতে পারে না, কারেন্ট থাকে না, তার জন্য। তো আমার বাবুকে আমি ডিস্টার্ব করবো না, কিন্তু হ্যাঁ বলে যাবো যে খাওয়া দাওয়ার কথাগুলো। শুনো রে বাবু, ভাত রান্না করেছি, খেয়ে নিবা। হ্যাঁ শোনো, দুষ্টুমি করবা না, একদম দুষ্টুমি করবা না। ভাত আছে খেয়ে নিবা, গরম ভাত তরকারি আছে খেয়ে নিবা। তো বাবুকে আমি বলে দিলাম যে গরম ভাত তরকারি রান্না করে দিয়েছি খাওয়ার জন্য। আর আমার কাছে 10 টাকা পয়সা আছে কিনা দেখতে হবে, যদি থাকে বাবুকে দিয়ে যেতে হবে, কারণ ও সকালবেলা বিস্কুট খায়। তো আমি এখন মোজাগুলো পরে নেব। আর একটা মোজা গ্যালারি বের করতে হবে, পেয়ে গেছি। সাই সাই করে আওয়াজ মানেই পাখা চলছে, তোমরা বুঝতেই পারছো যে দিদির ঘরে পাখা চলছে। তো আমার পাখা চললে বা তোমাদের সাথে আমার কথা বলতে অসুবিধা হয়, কারণ হচ্ছে আওয়াজ হয় প্রচণ্ড হারে। কিন্তু কিছু করার নেই, ভোরের দিকে রান্না করেছি, ভাত জোরানোর জন্য আমাকে পাখা চালাতেই হয়েছে, যেহেতু বাবু ঘুমিয়ে আছে, কারণ থাকবে কি থাকবে না, সকালের দিকে একটু ভালো করে ঘুমাও, তার জন্য আমি পাখাটা অবশ্যই চালিয়েছি। তোমরা কেউ রাগ করবে না, গুস্সা করবে না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, বাই বাই।